আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সিফাত সেই একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় পবিত্র জুম্মার দিনে এই মজলিসে বসে আমাকে কিছু বলার এবং আপনাদেরকে কিছু শোনার তৌফিক দান করলেন। সেই একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই সমস্যার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি শিরক নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শিরক অর্থ অংশীদার, এটি তাওহীদের বিপরীত। মহান স্রষ্টা আল্লাহর একক স্রষ্টায় এবং তার গুণাবলীতে অন্য কাউকে অংশীদার স্থাপন করাকে শিরক বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিনাবিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো সে কথা যখন লুকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বলল, হে আমার বৎস, তুমি কখনো আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয় শিরক বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল শিরকের গুনাহ মাফ করেন না, অন্য যত গুনাহ আছে আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে তো বড় মিথ্যা তৈরি করলো এবং বিরাট গুনাহ করলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা قال سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر قال الإشراك بالله وقول الوالدين قتل النفس وزاد الزور رواه البخاري। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, পিতামাতার অবাধ্য করলো, প্রাণ হত্যা করলো, মিথ্যা সাক্ষ্য দিল। সহিহ বুখারী 2459। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসমূলক কাজ থেকে বিরত থাকতে বলেছেন। 1, আল্লাহর সাথে শিরক করা। 2, জাদুটোনা করা। 3, আল্লাহ যে পানকে হত্যা করতে হারাম করেছেন অন্যায়ভাবে সে পানকে হত্যা করা। 4, সুদ খাওয়া। 5, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। 6, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7, মুমিন নারীদের ব্যাপারে ব্যভিচারের অপরাধ দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই 7টি ধ্বংসমূলক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।